সম্মানিত আমার প্রিয় ফেসবুক বন্ধুগণ এবং দেশ এবং প্রবাস থেকে যে যে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম সিডিএ এরিয়া অফিস থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন। আমি আজকে একটি ভিন্ন রকমের একটি চেক নিয়ে উপস্থিত হয়েছি। যে চেকটির ব্যাপারে আমরা কিছুদিন আগে আমাকে গত 3-4 দিন আগে আমি হঠাৎ করে ফেসবুকে দেখলাম আমাদের সম্মানিত বীমা গ্রাহকের নমিনি হিসাবে যিনি আছেন, ওনার ফুফি মা যাকে বলা হয়, উনি নমিনি করে গেছেন ওনাকে। উনি নিঃসন্তান থাকার কারণে ওনাকে নমিনি করেছিলেন। তো উনি হঠাৎ করে বলে যে 9 বছরও ন্যাশনাল লাইফের টাকা পাওয়া যায়নি। আমি এই কথাটা মানে যখন আমি ফেসবুকে যখন এটা পেলাম, তখন আমার কাছে একটা আশ্চর্যজনক মনে হলো যে এটা আমি কি শুনলাম। মানে এই ধরনের একটা অদ্ভুত কথা, মানে নিজেকে নিজে সামলাতে অনেক কষ্ট হয়ে গেছে। আমি রাত্রেই ওনাকে কল করেছি এবং খোঁজ করার জন্য চেষ্টা করেছি। তারপর ওনার সাথে কথা হয়েছে, আমাদের সিনিয়র স্যারদের সাথে আমাদের কথা হয়েছে। তো কথা হওয়ার পরে বললো যে এটা রবিবার এই চেকটা আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো আমার সাথে কথা হয়েছে গত শুক্রবার রাত্রে, শনিবারে, রবিবার এবং সোমবারে ওনার টাকাটা আজকে আমরা ওনার চেকটা আমরা হস্তান্তর করতে যাচ্ছি। ওনার যে মায়ের ওনাকে যিনি নমিনি করেছিল, ওনার ফুফি একটা 20,000 টাকার একটা এফডিআর করেছিল আমাদের কোম্পানিতে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে। এটা আর কি ওইটা সামিন সুদ আমাদের যেটা। তো এখানে ওনার আজকে 39,558 টাকা ওনার এই চেকটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা এই নুরুল আলম সাহেব যিনি এখানে উপস্থিত আছেন, উনি একজন বিজনেসম্যান এবং উনি এই কথা বলার পরে আজকে আমরা যখন ওনাকে বললাম যে 2-3 দিনের মধ্যেই ওনার চেকটা আমরা দিয়ে দেবো, আমি এখানে খোঁজ খবর নিয়ে দেখলাম ওনার এই চেকটা মানে আটকে থাকার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে ওনার যে এই ক্লিয়ারেন্স যে একটা সার্টিফিকেট লাগে, অর্থাৎ ওনার ফুফি যেহেতু ওনাকে নমিনি করেছে, ওখানে লেখা ছিল ওনার ছেলে, ওনার নমিনি দিয়েছে ছেলেকে। তদন্ত করতে গিয়ে দেখা গেছে উনি ছেলে নয়, উনি ভাইয়ের ছেলে বা এরকম সম্পর্কটা। তো এটা থাকার কারণে কোম্পানি তো আর একজনের টাকা আরেকজনকে দিতে পারে না, তো এটার জন্য প্রমাণ চেয়েছে। তো সব শেষ, ওনার প্রমাণটা গত সপ্তাহে উনি দিয়েছে। আমরা এই সপ্তাহে ওনার চেকটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমি মাঝখানে যে সমস্যাটা কথা উনি বলেছে, আমি বলবো এই সমস্যাটা শুধু ওনার জন্য নয়, আর এই সমস্যাটা শুধু আমাদের জন্য নয়, আমি বলবো এটা উভয়েরই হয়তো কোথাও না কোথাও ভুল ছিল, যার কারণে এই সমস্যাটা হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আপনারা কিন্তু দেখেন যে আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে প্রতি মুহূর্ত প্রত্যেক দিন বেশ কিছু চেক আমি দিয়ে থাকি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহকের মেয়াদ শেষ হওয়ার একদিনের মধ্যেই গ্রাহক কিন্তু টাকা পেয়ে থাকে। কিন্তু এটা কেন দেরি হলো, এটা নিয়ে আজকে আমরা এখানে আমাদের সাথে যিনি আজকে উপস্থিত আছেন, আমাদের চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোঅর্ডিনেটর, কোম্পানির সুযোগ্য সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব আলহাজ ওসমান গনি চৌধুরী স্যার, এবং আমাদের সাথে আমাদের উপস্থিত আছেন আমাদের ম্যানেজমেন্ট এবং পলিসি সার্ভিসের সুনামধন্য কর্মকর্তা, কোম্পানির সুযোগ্য ডেপুটি ভাইস প্রেসিডেন্ট জনাব মুসলিউদ্দিন হিমেল স্যার, এবং আমাদের সাথে উপস্থিত আছেন কোম্পানির সুযোগ্য সহকারী ভাইস প্রেসিডেন্ট জনাব ইমরান স্যার মহোদয়, এবং উপস্থিত আমাদের দাবি বিভাগের জনাব জাফর সাহেব সহ আমাদের সাথে যিনি আজকে দাবি নেওয়ার জন্য আসেন আমাদের জিয়া ভাই এবং ভাই নূর খান ভাই, আমরা সবাই এখানে উপস্থিত আছি। তো আমি আজকে আমাদের জিয়া ভাইকে বলবো, জিয়া ভাই আপনি যে জিনিসটা নুরুল আমিন ভাইকে আমি যে জিনিসটা বলবো, আপনি যে চেকটা আজকে এখান থেকে নিচ্ছেন এবং আপনার সাথে আমার গত 2-3 দিনে কথা হয়েছে যে আপনার এই ফেসবুকে এই লেখাটা আমি পাওয়ার পর আমি বলেছি আপনার চেকটা হয়তো 2-3 দিনের মধ্যে আপনি ব্যবস্থা করে দেওয়া হবে, আপনি পেয়ে যাবেন। তো আজকে সেই কথা অনুযায়ী আপনি এটা পাচ্ছেন কিনা এবং এটা আপনি পেয়ে গেলেন কিনা যদি আপনি একটু বলতেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আমরা বীমা করেছি। এখানে দক্ষতার কিছু ব্যাপার স্যাপার আছে, হয়তো আমার অথবা কোম্পানির প্রতিনিধির দক্ষতার গাফিলতির কারণে অভিপক্ষের ভুল ছিল বলে আমি আজকে এতটা বছর এটা মাস্টার গ্যাপ হয়ে গেছে। আমি কত লম্বা করবো না, আমাদের
সৌদিও ভাই আছেন, উনি আমাকে একটা কথা দিয়েছিলেন যে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম এটার প্রতিনিধিকে মিন করে, বিশেষ করে কোম্পানি না। তো উনি এটা নজর আসার পরে আমাকে ডেকেছেন এবং কল করেছেন, আমাকে উনি অনলি 3 দিনের সময় দিয়েছেন। কত অনুযায়ী উনি আমাকে 3 দিনের মধ্যে আমার চেকটা আমাকে দিয়েছেন। সেক্ষেত্রে আমি সকল শুভাকাঙ্ক্ষীকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সকলকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ নুরুল আমিন ভাইকে। আমি আপনাদের সবাইকে বলবো যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সারা বাংলাদেশে শুধু আমাদের নুরুল আমিন ভাই নয়, আমি আবারও বলছি এই লাইভের মাধ্যমে বাংলাদেশের 1985 সাল থেকে আজকের এ পর্যন্ত এই 40 বছরের মধ্যে বাংলাদেশে এই 70 লক্ষ গ্রাহক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এই 70 লক্ষ গ্রাহকের মধ্যে যদি যে কোনো প্রান্ত থেকে হোক, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোক, যদি কোনো গ্রাহকের কোনো সমস্যা থাকে আপনার পলিসি নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করুন 018445222625 এই নাম্বারে। এবং আমি যেখানে আমার যেখানে কর্মস্থল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, আমি যেখানে অবস্থান করি, যেখানে আমার বসি কোম্পানি আমাকে যেখানে বসাচ্ছেন সেখানে হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিসের এবং জুন প্রধান হিসাবে আমি দায়িত্ব পালন করছি। তো আমি যারা এই ভিডিওটি দেখছিলেন এতক্ষণ ধৈর্য ধরে, আমি সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও প্রোগ্রামটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।